আপনি কি আমাদের এলাকা সম্পর্কে কিছু বলতে চান? এলাকার যে অবস্থা, এই এলাকায় নাই আমার, যে এইভাবে যে মানুষ বসবাস করে, এই যে মানুষ জীবন যাপন করতেছে খুবই কষ্টে। কারণ এলাকার ছেলে পেলে স্কুলে যাইতে পারে না, মসজিদ মাদ্রাসা যাইতে পারে না, কলেজে যাইতে পারে না। এলাকায় বয়স্ক লোক একটা অসুস্থ হয়ে পড়লে এর কোনো ট্রিটমেন্ট করার কোনো লাইন নেই যে এরা গাড়িতে নেবে বা ভ্যানে নেবে। এর মানুষ কত সময় মানুষের কোলে নিয়ে হাঁটা চলা সম্ভব? যাতে 1 মাইল 1.5 মাইল 2 মাইল 2 কিলো 3 কিলো পথ, এই পথ তো একজনের গাড়ি নিয়ে নেওয়া সম্ভব না। তাই আমি একটা ভ্যানিশ করে পথ নেই, ভ্যানে করে যে মানুষটা নেবে সেই পরিবেশটা নাই। আমাদের এদিকে তো কোনো মানুষের উচ্চ লেভেলের লোক, মেম্বার, চেয়ারম্যান, এরা তো কোনো ফলো করে না যে এলাকাটা, এই যে এলাকার লোকজন বসবাস করে। আমি চাই যে এইটা, যে আমার এলাকায় ত্রাণ দেওয়ার দরকার নাই, একবেলা ভাত না খাওয়াইয়া তার একটা কর্মের পথ দিয়ে দেখ। সে কর্মের পথটাই সে কর্ম করলে সে খাইতে পারবে আজীবন। আর একবেলা ভাত খাইলে সে এই বেলা খাইলে পরের বেলা পাইবে না। কিন্তু এই যে এই জিনিসটা আমি যে কর্ম, আমাকে এইটা যে আমাকে এলাকাটা রাস্তা আসুক, এলাকার লোকজন কাজ কাম করুক, আমাকে উন্নতি হোক, ছেলেপেলে মসজিদ মাদ্রাসা যাইতে পারবে, স্কুলে যাইতে পারবে, লেখাপড়া করতে পারবে, এলাকার উন্নতি হোক। বর্ষা জোয়ার আইলে, জোয়ার সময় মানুষ আইতে পারে না, কাঁচা দিয়ে চলাফেরা করলে একটা বয়স্ক মানুষ চলাফেরা করতে পারে না। আমাকে এলাকায় জরুরিভাবে একটু রাস্তার দরকার। আমরা কারোদের টাকা চাই না, পয়সা চাই না, আমরা চাই একটু রাস্তা, একটু স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, যেগুলো মানুষ প্রয়োজনীয় দরকার। এগুলো যেমন সাধারণ মানুষের দরকার মুদি দোকান, আর আমাকে দরকার রাস্তাঘাট। পুরুষের দরকার রাস্তাঘাট, মহিলাদের দরকার বাজারঘাট। আমাকে রাস্তাটা যদি না থাকে তা আমরা কিভাবে চলাফেরা করবো? সেই রাস্তাটা দিকে যদি ফলো করতে আমাকে দিকে এমপি সাহেবে, চেয়ারম্যানে, তাহলে আমাকে এটি যথেষ্ট। এটি আমরা লাখ লাখ শুক্রিয়া আদায় করতাম আল্লাহর কাছে, যে না অমুক অনুদানে এই জিনিসটা পাইছি, আমরা হাঁটিয়ে চলে শান্তি পাইতেছি, রাস্তাঘাট হয়েছে, আমরা একটা ভ্যান চালাই খাইতে পারতেছি, একটা রিক্সা চালাই খাইতে পারতেছি, একটা কর্ম করে খাইতে পারতেছি, একটা গাছ লাগাইলে গাছটা হইতেছে, মানে কৃষি একটা লাউ গাছ লাগাইলে লাউ হইতেছে, একটা যে কোনো ফসল হবে, আমাকে তরি তরকারি হবে, ওইলে আমরা কিন্তু খাইয়ে বাঁচতে পারতেছি। এই রাস্তাটা হইলে আমার লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে। সেই জিনিসটা পারে চেয়ারম্যানে, পারে এমপি সাহেব, এগুলো একটু দিত আমাকে, এটা আমরা খুশি। এইটা যেন কোনো কায়দায় রাস্তাঘাটটা করে দেওয়া যায় কিনা। এই পথ তো বেশি না, অন্তত 2 থেকে 3 কিলো পথ, এই রাস্তা রইলে আমাকে এই ভিতরের যে লোকগুলো বাইরে আসতে পারে, এইটা দেন। এইটা যদি হয়, তারপরে রাস্তাটা সব জায়গায় দরকার, যেমন আমার এক জায়গায় দরকার, আর এক জায়গায় দরকার, সপ্তাহে একবারে পারবে না, একটা একটা ধরুক। আজকে এই এই মাসে এইটা, 2 মাস পর আরেকটা, এটা তো আর 2-1 টাকার দরকার না। ডাক এখন চালু দিয়ে দাও। ধন্যবাদ ভাই আপনাকে। এই যে রাস্তা দেখতেছেন, জোয়ারে পানি হলে পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট সব। এই দেখেন রাস্তার কোনো রাস্তা নাই, আমরা চাচ্ছি যে রাস্তাঘাটটা হোক, তার জন্য ভিডিওটা করা।